হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করা যায়। ব্লগ সাইট হলো একরকম ওয়েবসাইট। এটা একদম ফ্রিতে আমরা তৈরি করব। এই ওয়েবসাইটে আপনি আপনার লেখা, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন স্লাইড, বিভিন্ন ভিডিও এগুলি প্রকাশ করতে পারবেন এবং এটা একদম ফ্রি এবং অনন্তকাল ফ্রি থাকবে। তো আমরা আজকে যে ব্লগ সাইটটা দেখব সেটা blogger.com-এ। এই blogger.com-টা হলো গুগলের একটি সাইট যার মধ্যে ফ্রিতে আপনি আপনার একটা ওয়েবসাইট খুলতে পারেন। তো আমরা সেটা দেখার জন্য চলে যাচ্ছি আমাদের প্রথমে একটা ওয়েবসাইটে খুলে একটা ব্রাউজার খুলছি ক্রোম বা গুগল মজিলা যাই খোলেন না কেন। এটাতে খোলার পরে একটা মেল সাইন ইন করবেন, একটা ট্যাপে মেল সাইন ইন করে রাখবেন। সাইন ইন করার পরে এই যে এখানে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা ক্লিক করে আরেকটা নতুন ট্যাব নেবেন। এই ট্যাবে যে লিখবেন ব্লগার, BLOGGER blogger.com। এই .com দিয়ে আপনি একটা ব্লগার সাইটে চলে আসবেন। আমার একটা ব্লগার খোলা ছিল, এই জন্য এটাকে দেখাচ্ছে। আপনি এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিউ ব্লগ এটাতে যাওয়ার পর আপনি এখানে একটা টাইটেল দিবেন। আপনি যে ব্লগটা খুলতেছেন সেই ব্লগের একটা টাইটেল দিবেন। কি টাইটেল হতে পারে সেটা আপনারা নিজেরা সিলেক্ট করে নেবেন। আপনার যে কাজের ধরন সেই অনুসারে নেবেন, তাহলে আমরা সহজেই খেলতে পারব। জাস্ট আমরা এখানে একটা টাইটেল কি দিতে পারি, আমাদের যে কোনো লেখার ধরন অনুসারে সেটার সাথে টাইটেল মিলতে হবে। যেমন আমরা একটা দিই পিচ অফ হার্ট, PEACE, পিচ অফ হার্ট, হৃদয়ের শান্তি, পিচ অফ হার্ট। এই শব্দটা যদি আমরা দিতে পারি এখানে দেওয়ার পরে আমরা সেটা নিয়ে কাজ করব। পিচ অফ হার্ট বা ফ্রি হার্ট, ফ্রি মাইন্ড, ফ্রি হার্ট, ফ্রি মাইন্ড দিই। ফ্রি হার্ট, এই যে হার্ট, ফ্রি MIND, মাইন্ড, ফ্রি মাইন্ড। এই নাম ফ্রি হার্ট, ফ্রি মাইন্ডস দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পর এই যেমন আমরা ওয়েবসাইটের ডোমেন করি, ঠিক এইখানে একটা ডোমেন করতে হবে। FHM এই ব্লকটা হয়ে গেছে। এটা নিচ্ছেন, আমি এর সাথে একটু শব্দ যোগ করে দিতে পারি, যে কোনো একটু ভিন্নতা নিয়ে সেটাকে আমরা করতে পারি। 26 এটাও নাই, 26 নাই, তাহলে আমরা কি করতে পারি? ফ্রি হার্ট, এখানে আমরা একটা ইউনিক অন্য কিছু দিই, 2000 দিয়ে দিই। 2000 এটা নেই কিনা দেখি। হ্যাঁ, এটা আছে, 2000-এ আছে। 2000 দিতে পারি, অথবা আমরা কি দেব, 2027 দিই। 27 এটা দিলাম, এটাও আছে। তো আমরা এবার এটাকে সেভ করে দিই। সেভ করার পর এটা আমাদের সেভ হয়ে যাচ্ছে, একটু সময় নিচ্ছে। সেভ হয়ে এই যে ব্লগটা চলে আসছে। আপনি এইটুক কাজ করেও কিন্তু একটা ব্লগ পাইছেন। এই দেখেন, ভিউ করলে আমরা দেখতে পাই একটা ওয়েবসাইট চলে আসছে। ভিউ করলে আমরা দেখতে পাই কি একটা ওয়েবসাইট চলে আসছে। এখন এই ওয়েবসাইটটা হয়তো আপনার পছন্দ না হতে পারে, এখানে কোনো মেনু নাই, ওয়েবসাইটের মতো ঠিক মতো সাজানো যায় নাই। তো আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো বানাতে পারবেন। কিভাবে বানাবেন? প্রথমত এইখান থেকে থিম দেখেন। এই থিম থেকে যে কোনো থিম আপনি নিতে পারেন। এখান থেকে যে কোনো একটা থিম নিয়ে আপনি ওই থিমের মতো করতে পারেন। আমি জাস্ট এটাকে করি, এটাকে অ্যাপ্লাই করি, তাই না? এটাকে যদি অ্যাপ্লাই করি, এটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এটা যখন আমার প্রসেসিং একটু সময় নিচ্ছে, সাকসেসফুল। এইবার আমি যদি ভিউ করি, দেখেন এই সাইটটা আমার চেঞ্জ হয়ে গেছে, এই যে ফ্রি হার্ট, পেমেন্টস আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। এটাকে যদি মনে করেন যে না, আমি ঠিক ওয়েবসাইটের যেভাবে থিম ডাউনলোড করে সেভাবে করতে চাই, তাহলে আমরা একটা থিম এখান থেকে কপি করে নিতে পারি। গুগলে যাইয়া আমরা লিখব ব্লগার টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেট ক্লথিং ওয়েবসাইট, এটা হলো আপনার ই-কমার্স। ব্লগার
টেমপ্লেট লিখতে পারি, TEM, টেমপ্লেটস। ফ্রি লিখে দিতে পারেন, তাহলে আপনাকে ফ্রিগুলোই শো করবে বেশি। ফ্রি ব্লগার টেমপ্লেটস। আমরা এই যে এখানে কতগুলো ব্লগার দেখতেছি, এখানে এই 2026-এর বেস্ট কিছু ব্লগার আছে। এইখানে দেখেন কি সুন্দর সুন্দর কতগুলা ওয়েবসাইটের ডিজাইন দেওয়া আছে। আপনি যেটা প্রয়োজন সেটাই আপনি এখান থেকে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। ই-কমার্স ওয়েবসাইট, স্কুল ওয়েবসাইট, আমরা যদি একটি স্কুল ওয়েবসাইট করতে চাই সেটাও আমরা এখানে করতে পারি। তাহলে আমরা ওইখানে যে যদি একটু শুধু লিখে দেয় যে ব্লগার ফ্রি টেমপ্লেট ফর স্কুল এডুকেশন বা এরকম। তাহলে আমরা এবার যদি এখানে গিয়ে দেখি এটাতে কি, যেহেতু প্রথমে এটা এসে বিটি টেমপ্লেট, এখানে কি আছে স্কুলের ওয়েবসাইট দেখি আমরা একটা স্কুলের জন্য যা যা দরকার সেটাকে নিতে পারি। তো এখানে অনেকগুলো জিনিস দিছে, এখানে ডেমো ডাউনলোড এগুলি দিছে। তো স্কুলের এটা দেওয়া আছে, একটা স্কুলের এটা দেওয়া আছে ডাউনলোড। এটা আমরা একটু বড় করে দেখি কোনটা নেওয়া যায় না, আমরা একটু বড় করে দেখি। যদি এটাকে দেখি, এখানে LMS এডুকেশন, এটা হলো LMS, এটা হলো কি চিটফল ম্যাগাজিন, এটা ম্যাগাজিনের জন্য। এটা আর একটা কিছুর জন্য, এটা তো এটা হলো এডুকেশনের জন্য। এটা লিস্ট অফ এডুকেশনের জন্য, লিস্ট অফ গ্রিডের সিস্টেমে দেখাবে। এটা কি জন্য? এটারে ম্যান্ডেটরি, হ্যাঁ, এটা হলো একটা আছে। আচ্ছা, আমরা এইটাকে নিতে পারি, হ্যাঁ, দেখি এটাকে নিয়ে আমাদের কি দাঁড়ায়, এটা কেমন আছে আমরা একটু দেখে নিই। এখানে এভাবে পোস্ট আছে, এখানে আমাদের মেনুটা কি আছে, এখানে মেনুটা আছে প্রোফাইল পিপুল ম্যান্ডেটরিয়ান, এটাও খুব একটা ভালো হচ্ছে না। স্কুল ম্যানেজমেন্ট সহ যদি নেই, এরকম একটা জিনিস দেখতে পারি আমরা, স্কুল ম্যানেজমেন্ট। এটাকে দেখি, হ্যাঁ, এটা নেওয়া যায়, এডুকেশন ব্লগ টেমপ্লেট, এই জিনিসটা আমরা নিতে পারি, তাই না? এখানে কি কি ফিচার আছে এগুলো সে দেখাচ্ছে। আচ্ছা, আমরা ফিচারগুলো পরবর্তীতে আবার কোডিং অ্যাড করে যুক্তও করতে পারবো। তো এটা লাইভ দেখতে পারি। আবার কিনে নিলে বাই নাও এটা যদি করি, এই যে $19 দিয়ে যদি আমরা কিনে নিই, তাহলে অবশ্যই আমাদের ফ্যাসিলিটিটা অবশ্যই বেশি থাকবে, আমি ফুল স্কুলের একটা ম্যানেজমেন্ট করতে পারবো। তো আপাতত আমরা কিনে নিচ্ছি না, ফ্রি একটা ডাউনলোড করে নিলাম। এই যে ফ্রি ডাউনলোড, ফ্রি ভার্সন, এই ফ্রি ভার্সনটা ডাউনলোড করলাম। অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা এই ইয়েতে চলে যাই, এখানে যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাই। এই তো আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমরা এটাকে একটু কপি বা কাট করে অন্য কোনো ফোল্ডার নিয়ে নিই সহজে করার জন্য আমরা অন্য কোনো ফোল্ডারে নিয়ে নিই। একটু ওয়েট করে আমরা এইখানে নিই, অ্যাপ ড্রাইভে ব্লগার 2024, আমরা এখানে 2024-এই গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এখানে এটা পেস্ট করে নিলাম, এটা কাট করে আনছি, কিন্তু Ctrl+X দিয়ে কাট করে এনে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে এখানে চলে আসছে LMS এডুকেশন। এটা এখন জিপ আছে, আমরা কি আনজিপ করব। ফোল্ডার আনজিপ করার কৌশল নিশ্চয়ই সবাই জানা আছে, না থাকলেও আপনারা একটু দেখে নেন। রাইট বাটন ক্লিক করে RAR এটাতে যেয়ে এক্সটেট ফাইল, এটা এখানে দিলে এক ফোল্ডারে যাইব, এই ফোল্ডারে যাব। আমি এক্সটেট হেয়ার করি, এইখানে করে ফেলি। তো এখানে করার পর দেখেন এটাতে চেন ছিল, এটাতে চেন নাই, তাহলে চেন থাকলে এটা খুলবে না। চেন যেহেতু খোলা, এটা খুলবে। এটাকে খুললাম। এবার আমাদের এই যে এটা হলো কোডিং, এক জ্যাম ফাইলটা আমরা কোডিংটা খুলবো। এখান থেকে ওপেন করি, আমরা নোটপ্যাডে করি, নোটপ্যাড ++ এটাতেই করি। করার পরে এই যে এখানে আমার আগে কতটি খোলা ছিল ওগুলি তো আমরা যাব না, আমাদের যেটা লাস্ট আমরা করলাম সেটাই চলে আসলো। এবার এই কোডটা Ctrl+A দিয়া সবটাকে কোড ফ্লোর ব্লক করব। ব্লক করার পর আমরা যে টেমপ্লেটে কাজ করতেছিলাম সেই টেমপ্লেটে চলে যাওয়ার পর এই থিমেই থাকবো। থিমে যায় এই যে কাস্টমাইজ আছে, এই কাস্টমাইজ বাটনে ক্লিক করে এডিট HTML এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে যা কোড আছে Ctrl+A দিব, অর্থাৎ সিলেক্ট করব, কন্ট্রোল ধরে চেপে সিলেক্ট অল করে সব মুছে দেব। এবার আমরা যেটা কপি করে আনছিলাম
ওই যে নোটপ্যাড থেকে সেটাকে পেস্ট করে দেব। পেস্ট করে তারপরে এই যে ডান দিকে রাইটের উপরে দেখেন সেভ বাটন আছে, এই সেভ বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, নতুবা আপনার পরিবর্তনটা আসবে না। সেভ করার পর আমার পরিবর্তনটা আসবে। হ্যাঁ, আপডেট সাকসেসফুলি আপডেট যেহেতু হয়েছে, আমরা এইবারের ব্লকটা দেখি তো কেমন হয়েছে। দেখেন এইবারের ব্লকটা আমার ঠিক ওইটা চলে আসছে। এখানে ড্রপডাউন মেনু আছে, এখানে মেনু থেকে আমরা অন্যান্য জিনিসগুলো সব করতে পারি। এখানে আমার কি কি করা যাবে, হোম আছে, আইটেম আছে, আইটেম অনুসারে আমরা বিভিন্ন মেনু সাজাতে পারি। কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট দিয়ে পারতে পারে। তারপর ক্যাম্পাস, কোর্স, যে কোর্সগুলো থাকবে, টেস্টিমোনিয়াল, যে টেস্টিমোনিয়ালটা আপনি দিতে চান সেটা থাকবে। সার্চ ব্লগটা সার্চ করতে পারবেন, এবং আদার্স এখানে একটা কন্ট্যাক্টের নামও আছে। আচ্ছা, আমরা এই কাজটা করার পর এটা কি আমাদের অনুসারে কাজ করবো। আমরা একটা স্কুলের নাম দিলে ভালো হতো, আমরা যেহেতু স্কুলের নামটা দেই নাই, সুতরাং আমরা এটাকে পরবর্তীতে আবার কাস্টমাইজ করে দেবো। তাহলে একটা ব্লগ তৈরি করতে আপনাকে এটা করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে একটা ব্লগকে আরও কাস্টমাইজ করা যায়, আরও আপডেট করা যায়, যাতে আপনারা সহজে সব কিছু এই ওয়েবসাইটে রাখতে পারেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হয় না, শুধু একটা জিমেলের বিনিময়ে আপনি এই ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। এবং এখানে আমরা যেটা পূর্ববর্তী ক্লাসে দেখাইছিলাম, অ্যাড্রেসটার যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো প্রমোট করতে হবে এখানে নিয়ে, কারণ অ্যাড্রেসটা কখনোই ডাইরেক্ট লিঙ্ক কাজ করে না। সুতরাং আমাদের এটা নিয়েই কাজ করতে হবে। এই ব্লগেই আমাদের লেখাগুলো লিখে সেটার সাথে লিঙ্কটাকে ডেভেলপ করতে হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, এবং শর্ট ভিডিও দিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী কোর্সগুলো শেষ করব। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটা খুব সহজেই পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ।